ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার নবগঠিত জেলা আমেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, আমরা সবাই ইসলামী বিপ্লবের স্বপ্নচারী। আমাদের লক্ষ্য এদেশে ইসলামী হুকুমতের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। এ লক্ষ্যে আমাদের প্রত্যেককে নিরলস ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের উচিত নিঃস্বার্থ আনুগত্য বজায় রাখা এবং শরীর ও ওজর ব্যতীত কোনো কাজ থেকে বিরত না থাকা, সবসময় নিজেকে সংগঠনের জন্য প্রস্তুত রাখা। সভাপতির বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার 2026 সেশনের মজলিসে আমেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মাওলানা তাজুল ইসলাম মাসুম। পূর্ণাঙ্গ আমেলা কমিটি 2026 সেশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনিরুজ্জামান, সহসভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আশেকে এলাহি, দাওয়া সম্পাদক মেহরাব হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এম আহাদ উল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ নোমান সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় সম্পাদক জোবায়েদ হোসাইন, কওমি মাদ্রাসা সম্পাদক সাইফুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক আলমাস হোসাইন, স্কুল ও কলেজ সম্পাদক রাকিব হাসান রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এইচ এম আব্দুল আজিজ। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।